আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে মনের যে কোনো আশা সাথে সাথেই পূরণ হওয়ার, যে কোনো উদ্দেশ্য সফল হওয়ার, যে কোনো উদ্দেশ্য হাসিল হওয়ার সহজ দোয়া, সহজ আমল আমরা খুব সহজেই শিখে নিব। অর্থাৎ আপনার মনের মধ্যে যদি কোনো আশা থাকে, মনের মধ্যে যদি কোনো উদ্দেশ্য থাকে, যে আশাটা পূরণ হচ্ছে না, যে উদ্দেশ্যটা হাসিল হচ্ছে না, আজকের এই আমলটি যদি আপনি শিখেন এবং যদি আপনি নিজে যদি করেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার মনের সেই আশা পূর্ণ হয়ে যাবে। এবং আমলটিও কিন্তু একদম সহজ, কোনো কঠিন আমল আমি মনসুরুল হক মফিদি মিডিয়ার মাধ্যমে কখনো আপনাদের মাঝে নিয়ে আসি না। সবসময় সহজ আমলগুলা, সুন্দর আমলগুলাই আপনাদের মাঝে আমি সবসময় নিয়ে আসি, ঠিক আছে? তো আজকেও তার ব্যতিক্রম ঘটবে না। আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের রুকায়া করাতে, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআনুল কারীম থেকে আপনি খুব সহজেই করে নিতে পারেন সরাসরি আমার থেকে, ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই সুন্দর আমলটি খুব সহজেই সুন্দরভাবে ইনশাআল্লাহ শিখে নিচ্ছি। হ্যাঁ, তো অনেকে বলেন যে হুজুর আমার দীর্ঘদিনের মনের মধ্যে একটি আশা আছে। আসলেই মনের মধ্যে আশা বাসা বাঁধে নাই এরকম লোক কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। হ্যাঁ, শুধুমাত্র যারা পাগল এবং শিশু বাচ্চা তাদের ব্যাপারটা ভিন্ন। আর যারা ইনশাআল্লাহ সুস্থ সবল বালেগ তাদের সকলের মনের মধ্যেই কোনো না কোনো আশা কিন্তু বাসা বেঁধেছে। সেটা আশা ছোট হোক কিংবা বড় হোক, কিংবা অল্প দিনের হোক কিংবা অনেক দিনের হোক, কোনো না কোনো আশা কিন্তু অবশ্যই আছে। তো মনে রাখবেন, সেই আশা পূরণ করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া বান্দার মনের আশা কেউ কখনো পূরণ করতে পারবে না, সুবহানাল্লাহ। তো এই মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পূরণ করতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, কিছু দোয়ার মাধ্যমে, কিছু আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো আল্লাহ তাআলা সেটা খুব সহজেই আপনাকে আমাকে দিয়ে দিবে, খুব সহজেই পূরণ করে দিবে, ঠিক আছে? তো আসুন, তো এটা একদম সহজ আমল, একদম সুন্দর আমল। সেটি হচ্ছে আপনি দিন রাতের যে কোনো সময় ফ্রি হয়ে প্রথমে অজু করবেন, অজু করে সুন্দর করে পবিত্র হবেন। পবিত্র হয়ে যে কোনো একটা জায়গার মধ্যে আপনি বসবেন, যেখানে নির্জন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না বা কোনো সমস্যা নেই। সেখানে বসে যে কোনো আমল করার ক্ষেত্রে, শুধু এটা এই আমলের জন্য না, যে কোনো আমল মাকবুলিয়াতের দরজায় পৌঁছাইতে গেলে, কবুল হইতে গেলে, এটার আগে এবং পরে কয়েকবার বেজর সংখ্যায় ইস্তেগফার, কয়েকবার দরুদ শরীফ পড়ে নিলে এটা ভালো। এটা আমলটা কবুল হওয়ার জন্য এটা ভালো। এটা আপনার এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেক আমলের শুরুতে বলে দিই, কারণ হচ্ছে অনেকে হয়তো এটা জানেন না। তো সেই জন্য প্রথমেই বেজর সংখ্যায় 3 বার 5 বার বা 7 বার দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার পাঠ করবেন। পাঠ করার পরে এই যে সুন্দর একটা দোয়া আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটাকে আপনি 97, তার মানে 97 বার করে কি করবেন? পাঠ করবেন, ঠিক আছে? দোয়াটি হচ্ছে ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু। হ্যাঁ, ইয়া ওয়াকিলু এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু। হ্যাঁ, এটাকে 97 বার করে পাঠ করবেন। শেষে আবার 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করবেন? মোনাজাত করবেন, দোয়া করবেন।
এই আমলটা আপনি অল্প সময়ে মাত্র কয়েকদিন আপনি করেন, আল্লাহর রহমতে আপনার যে কোনো মনের মধ্যে আশা থাক, যে কোনো উদ্দেশ্য থাক, যে কোনো স্বপ্ন থাক, সেটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। ঠিক আছে? এবং এই দোয়াটি প্রতিদিন 97 বার করে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক ধরনের বিপদ, মুসিবত, অনেক ক্ষতি, অনেক সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতের দ্বারায় গায়বী সাহায্যের মাধ্যমে হিফাজত করেন। সুবহানাল্লাহ। ঠিক আছে? দেখছেন, ইয়া ওয়াকিলু এই শব্দটি একদম ছোট সহজ, কিন্তু এর কার্যকারী ক্ষমতা কত বেশি। ঠিক আছে? সুতরাং এই আমলটি আপনারা সবাই করার জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে করবেন। করলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা এই ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের মতামত, যে কোনো বিষয়ে বোঝার জন্য, শেখার জন্য, জানার জন্য, কাজ করানোর জন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করতে পারেন। ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। তো যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন এবং আপনারা এই আমলটি করেন, আমলটি করে ভালো ফলাফল পান, সেই প্রত্যাশা, সেই দোয়া আমি সবসময় আপনাদের জন্য করি। এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু আমি যাতে প্রতিনিয়ত আপনাদেরকে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, ঈমানের সাথে রাখে, ইসলামের সাথে রাখে, কোরআনুল কারীমের সাথেই যদি আল্লাহ তাআলা রাখে, নেক্সট টাইমে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।